আজকে একটি পিঠা রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। একদম খেতে অনেকটাই রসমালাইয়ের মতো। আর ঘন দুধে ভিজিয়ে রাখলে সারা রাত সকালবেলা ঠান্ডা ঠান্ডা কিংবা যে কোনো সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। যদিও শীত, তারপরে এই পিঠাটা বেশিরভাগ ঠান্ডাই মজা। আর এটা মাশাআল্লাহ দেখতে কতটাই সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি একটা কেটে শেয়ার করছি, কতটা নরম তুলতুলে হাতে দিয়ে দেখাচ্ছি। আর দুধটা পুরাইটাই চুষে নিয়েছে এই পিঠাটা। খুব সহজ রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি একটা ডিম নিয়েছি রেসিপিটা তৈরি করার জন্য। ডিমটা ভালো করে একটু ফেটিয়ে এক সাইডে রেখে দিব। এখানে আমি যে পিঠাটা তৈরি করেছি, আমার রান্না সকালবেলা যে রুটি তৈরি করি, রুটি তৈরি করার পর আমার এতটুকু আটা বেশি হয়ে গিয়েছিল, তাই ওই আটাটা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছি। আর আমরা এই আটাটা তৈরি করার জন্য শুধু একটু লবণ দিয়ে, যেরকম আমরা সকালবেলা নর্মাল যে রুটির আটাটা তৈরি করি সিদ্ধ করে, সেমভাবে একটু লবণ দিয়ে পানি ওঠার পরে আমি আটাটা সিদ্ধ করে নিয়েছি। সেম রুটির আটা, ওইটা রুটির জন্য যে আটাটা তৈরি করি সেম আটাটা আমি একটু রেখে দিয়েছি পিঠাটা তৈরি করার জন্য। আর এখন আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আর ডিমের পুরোটুকু লাগবে না, যদি আপনারা নিজেরা তৈরি করেন পিঠাটা। 1 কাপ আটার জন্য যে যতটুকু আটা, 1 কাপ গুঁড়ো আটা দিয়ে যতটুকু ডো তৈরি হবে, সেম ডো দিয়ে আপনি একটা ডিম দিয়ে এই মসৃণ ডোটা তৈরি করতে পারবেন। একটা ডিম লাগবে। আর এখন আমি যেহেতু অল্প নিয়েছি, এখানে একটা ডিম লাগবে না, আমার অর্ধেকটা ডিম লেগেছে। একটু একটু করে ডিম দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি। এই কাজটা যখন করবেন তখন ডিমটা একটু একটু করে দিবেন আর খুব ভালো করে মসৃণভাবে মথে নেবেন। আর যদি হাতে লেগে আসে তখন একটু হালকা হালকা করে তেল দিয়ে 6 থেকে 7 মিনিট খুব ভালো করে মথে নেওয়ার পরে দেখবেন এরকম সফট তেলতেলা একটা মসৃণ ডো তৈরি করবেন। তেল দিয়ে করতে হবে না, এটা একটু হাতে যেন লেগে না যায়, এই জন্য হাতে একটু তেল মেখে ডোটা তৈরি করবেন। দেখেন ডোটা কত পারফেক্ট হয়েছে। এরকম ছোট ছোট লেচি কেটে আমি ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করব। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যত ছোট করে তৈরি করবেন দুধে ভিজানোর পর দিনতে দ্বিগুণ হয়ে যাবে। ভাজার পরে একটু বড় হবে, তারপরে দুধে ভিজানোর পর আরও বেশি বড়, মানে ফুলে 3 গুণ হয়ে যায়। তাই চেষ্টা করবেন যত ছোট করে তৈরি করতে, বেশি বড় করলে বেশি বড় হয়ে যায় পিঠাটা। আর দুধটা খুব সুপ করে নেওয়ার পরে কিন্তু আরও 3 গুণ বড় হয়ে যায়, ফলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। দেখেন কত ছোট ছোট করে আমি ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। আমি হাতের সাহায্যে কোনো রকম সাজ ছাড়াই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। দেখেন কীভাবে আমি ডিজাইনটা একটা টুথপিকের মাধ্যমে তৈরি করছি। আমি একটা ফুলে একটা ডিজাইন দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে একাধিক ডিজাইন তৈরি করে পিঠাটা তৈরি করতে পারেন। দেখেন একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। একটা ফুলে তৈরি করেছি। আর আপনারা চাইলে বিভিন্ন ধরনের নকশি দিয়ে এই পিঠাগুলো তৈরি করে ভেজে নিতে পারেন। সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে দেখেন। আর পিঠাগুলো এখন আমি ভেজে নেব। দেখেন ভেজে নেওয়ার আগে আমি যে দুধে ভিজাবো সেই দুধটা আগে রেডি করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর মিষ্টিটা পরিমাণ বুঝে দিবেন, যে পরিমাণ চিনি দিয়েছি পারফেক্ট হয়েছে, একদমই ঠিকঠাক। এটা কোনো বেশি হয়নি কম হয়নি। আর এখানে দিয়ে দিব আমি প্রায় 3 কাপের মতো দুধ, লিকুইডে রান্নার মানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এটা আমি আগে জাল করে ঘন করে নিয়েছি, বেশি ঘন করার দরকার নাই। আর এটা মিডিয়াম ঘন হলে চলবে। আর দিয়ে দিয়েছি 1 চিমটি জাফরান। জাফরান দিলে কালারটা যখন ছড়াবে দেখতে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগবে। আর সুন্দর একটা জাফরানের ফ্লেভার, যারা পছন্দ করেন তারা জাফরানটা ব্যবহার করতে পারেন। অনেকে জাফরান ফ্লেভার ভালো লাগে না, তা স্কিপ করতে পারেন। আমি জাফরানটা দিয়েছি, খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি যে পিঠাগুলো তৈরি করেছি এটা কিন্তু ডুবো তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য প্রথমে তেলটা একটু ভালো করে গরম করে যখন পিঠাটা দিবেন তখন মিডিয়াম আঁচে রেখে আপনি ভেজে নেবেন। পিঠাটা যখন 1 পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে তখন মিডিয়াম টু লো হিটে রেখে একটু ভালো করে সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে, যেহেতু পিঠাটার ভিতরের অংশটা মানে হতে একটু সময় লাগবে। আর এটা এমনভাবে ভাজবেন যেটা ফুলে কিন্তু নরম তুলতুলে হয়ে যাবে। আর উঠানোর পরে আপনি হাত দিয়ে চেপে দেখবেন কতটা পারফেক্ট হয়েছে। একটু সময় নিয়ে ভেজে নেবেন যেন ভিতরের অংশ কোনো প্রকার কাঁচা থেকে না যায়। কাঁচা থেকে গেলে তারপরে পিঠাটা যখন দুধে মানে ভিজাবেন তখন কিন্তু শক্ত শক্ত একটা ভাব থাকবে, একদম পারফেক্ট রসমালাইয়ের মতো তুলতুলে হবে না। এটা কিন্তু আপনারা চাইলে সুজির আটা তৈরি করতে পারেন। দেখেন পিঠাগুলো আমার একদম ভেজে নিয়েছি, আর বাকি পিঠাগুলো সেমভাবে ভেজে নেব। সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন আমি পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা নরম তুলতুলে হয়েছে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, ভাঙবো না যেহেতু পিঠাগুলো দুধে দিব। আর কিন্তু চাপ দিলে কিন্তু ভিতরে নরম তুলতুলে বোঝা যাচ্ছে।
আর এরকম লাল করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আরও হালকা করেও ভেজে নিতে পারেন। আমার ভাজাটা একটু বেশি হয়ে গেছে। এখন যে দুধটা রেডি করে নিয়েছি, আর ফিটাটা যদি গরম হয় দুধটা কুসুম গরম রাখবেন। বেশি গরম দুধে ফিটাটা দিতে যাবেন না, তাহলে কিন্তু ফিটাটা একদম বেশি ভেঙে যেতে পারে। কুসুম গরম দুধে হালকা গরম ফিটাগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। দেখেন দুধটা সম্পূর্ণ চুষে নিয়েছে, হালকা দুধ রয়েছে। আর এটা কিন্তু আমার প্রায় হাফ কাপ আটার জন্য, হাফ কাপের চেয়ে একটু বেশি আটা দিয়ে তৈরি করে যতগুলো পিঠা হয় তার জন্য 3 কাপ দুধই যথেষ্ট। এখন আমি প্লেটে নিয়ে শেয়ার করছি, কেটে শেয়ার করব। আর কতটা মজা হয়েছে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে সবার মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সহজ রেসিপি শেয়ার করছি, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।